হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে। আমাদের পাশে সবাই ডনা হয়ে গেছে, এদিকে রাইসা হয়ে গেছে, এদিকে সাহিল হয়ে গেছে, এই যে সামিয়া রাইসা, দেখেন রাইসা সুটাব্বু সবাই নাব্বু। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আপনাদের অনেক কিছু বলার আছে। এটা হচ্ছে আমার বড় জায়ের ছেলে। তো আজকে ওরা আমাদের বাসায় বেড়াতে আসছে, তো আপনাদের শেয়ার করতেছি। এই যে ভিউয়ার্স দেখতেছেন, আজকে গরুর মাংস সাথে গরুর নলা নিয়ে আসছে। এগুলা সবগুলো হচ্ছে গরুর নলা, আর এদিকে দেখেন গরুর মাংস সাথে গরুর নলাও আছে। এতগুলা মাংস, এটা এটা এদিকে এটা কয়া কে আসছে? আব্বু আসছে, তোমার আব্বু আসছে। দেখতেছেন এদিকে আর কতগুলা, এগুলা কিন্তু বাজার থেকে কেটে দিছে। দেখেন এগুলা কিন্তু আর কাটবো না, সবগুলা কেটে দিছে। এদিকে কতগুলা আর এদিকে কতগুলা। তো আজকে শেয়ার করতেছি আপনাদেরকে। পরের ভিডিওতে আরো একটা আপনাদের খুব পছন্দের ব্লগ শেয়ার করব। আর এদিকে আছে গরুর নলা, দেখেন এগুলা কিন্তু তেমন কাটি দেয় নাই। আজকে বাসায় মেহমান, তো ওই জন্য এতগুলা গরুর নলা সাথে গরুর মাংস দেখেন কতগুলা আমি শেয়ার করি আপনাদেরকে। আজকে এগুলো একটু বড় ডেক্সিতে রান্না করব। এগুলো আর একটু ছোট ছোট করে দিলে ভালো হয়। এগুলা হচ্ছে সন্ধ্যা মালতী ফুল, বাসার টাকলা। আমার টাকলা আম্মু দেখি ফুলগুলা দেখি তো। এই যে সামিয়া, আপনারা বলবেন এত ছোট করতেছেন কেন? এগুলো এমনিতে যখন আজকে রান্না করে আজকে খেয়ে ফেলবো, তাহলে ছোট করে রান্না করে দিলে একটু ভালো হয়, খুব তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যাবে, এই জন্য। ইয়েস ভিউয়ার্স দেখতেছেন, টিউবওয়েলের নিচে চলে আসছি গরুর মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে জন্য। এই যে একটা বড় ডেক্সি নিয়ে আসলাম, দেখতেছেন। আর এদিকে আমি ভালো করে এগুলো আগে এগুলো একটু ভালো করে বড়গুলো ধুবো, কারণ এখানে কোনো ধরনের ময়লা থাকলে যেন পরিষ্কার হয়ে যায়। এভাবে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেছেন। বাড়িতে আজকে বড় যাওয়ার সাথে একটা এত বড় আয়োজন, তো সেটা আমি আপনাদের শেয়ার করতেছি, দেখতেইছেন। এখানে রাখবো ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে। এই যে ভিউয়ার্স দেখতেছেন, গরুর মাংসগুলো সবগুলো ঢেলে দিছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, বাদাম বাটা, সব ধরনের মশলা একসাথে বেটে, গরম মশলা বেটে এখানে দিয়ে দিছি। দেখেন বড় ডেক্সিতে। এগুলো আজকে বাহিরে মাটির চুলায় রান্না করবো, ইটের চুলায় বসানো। এরপর এখানে সব ধরনের মশলা দিয়ে দিবে। দেখেন আজকে অনেক তিনজন যা মিলে রান্না করতেছি। এখানে কিন্তু মেজা ভাবিকে খুব মিস করতেছি। মেজবানি মশলা, ওই যেদিকে টেস্টি সল্ট আছে, এখানে দিয়ে দিব মেজবানি মশলা। দেখেন যে মেজবানি মশলা দিতে পারবেন দেন। গরুর মাংস দেন, আরো দেন। হলুদ বেশি দিন এখানে কিন্তু ভাবি সবকিছু দিয়ে দিচ্ছে, আপনারা তো দেখতেছেন। ওগুলো হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে এখন। মশলার গ্রাম আসতেছে না, শুধু ধনিয়া দিতে পারবেন। এই যে দেখেন এখানে দিয়ে দিছে সব ধরনের মশলা, আর মেজবানি মশলা দিয়ে দিছে। এখন দিয়ে দিব তেজপাতা, এই যে
এই যে এদিকে সরিষার তেল দিয়ে দিছে, তেজপাতা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিবে সয়াবিন তেল, সাথে দিতে পারবেন, দিতে পারবেন। দেন সয়াবিন তেল আচ্ছা ঠিক আছে তাইলে। আর এখন দিয়ে দিবে টেস্টি সল্ট। হ্যাঁ অর্ধেক দিতে পারবেন, এগুলো বেশি ইয়া। ঠিক আছে, এদিকে এখন লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন ভাবি। এখন ভালো করে মিক্স করে নেন, নামানোর আগে দিতে পারবেন। যে এখানে আজকে গরুর নলা সহ সাথে গরুর মাংস, আজকে বড় ডেকচিতে মেজবানি মাংস রান্না করার মতো রান্না করতেছি। টাকলা মাথা কি বলে দেখেন, মাংস থেকে পানি বের হয়ে যাবে। এখন কিন্তু কোনো পানি অ্যাড করব না, এভাবেই চুলায় বসাই দিব ভালো করে। মাংসের কালারটা এখন থেকে চলে আসতেছে, কিন্তু বড় ডেকচিটা নিছি কিন্তু এভাবে ভালো করে একটু তো মাখানো যায় এই জন্য। এই যে ভিউয়ার্স দেখতেছেন, এখন চুলায় তুলে দিলাম বড় ডেকচি দেখেন, আঁকি দিয়ে আগুনটা জ্বালতেছি দেখেন। এই যে আমাদের গরুর নলার ডেকচি দেখেন কিভাবে বটবট করে জ্বলতেছে।